এই বাড়িতে কাজ না করলে ভাত নেই। হ্যাঁ, এটা একজন আমাকে কমেন্ট করে বলেছিল। কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে সকালবেলা উঠে আমি সমস্ত কাজবাজ করে নিয়ে তারপরে আমি রান্নাবান্না সেরে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি খেতে বসেছি। তো সেইখানে আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ, তোমার জন্য এটাই ঠিক আছে। কারণ এই বাড়িতে তুমি ভাত পাচ্ছ এটাই তোমার জন্য অনেক। কি কিন্তু বলো তো বন্ধুরা, আমি একটা কথা বলি, আমার যা তখন বাড়িতে ছিল না। তো সেই ক্ষেত্রে আমি বাড়ির সমস্ত কাজবাজ সেরে তারপরে সবাইকে খেতে দিয়ে তারপরে আমি খেয়েছি। তো সেইখানে বলো আমি বাড়ির একটাই বউ রয়েছিলাম, তো যেহেতু ওর জন্য সবাইকে খেতে দিয়ে তারপর আমি খেয়েছি। দিদি বাড়ি থাকলে যেরকম দিদি সবাইকে দেয় বা আমি ভাত বের করে দিই, দিদি দেয়, তারপরে আমরা একসঙ্গে দুই বউ খেতে বসি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে তারপরে হচ্ছে বাড়ির বউরা খায়, এটা হচ্ছে নিয়ম। আর এটাই হচ্ছে বাস্তব যে হ্যাঁ, বাড়ির সবাই খাবে তারপরে হচ্ছে বাড়ির বউ খাবে, এটাই হয়। তো সেইখানে আমি এরকম একটা ভিডিও করেছিলাম বলে সেইখানে আমাকে এই ধরনের একটা কমেন্ট করা হয়েছিল। তো আমি তাকে আর কিছু বললাম না। তো যাই হোক, আমি আর তাকে আর কোনো কিছুই বলতে চাই না। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে আমি এখন কি করব বলো তো, যা যা কাজ আছে সব এক এক করে ক্লিয়ার করব। হ্যাঁ, এটা বাড়ির প্রত্যেকটা বউদেরই করতে হয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখটা ফ্রেশ হয়ে মানে ধুয়ে তারপর আমি চলে এসেছি এখানে, পুরো বাড়ি উঠোন ঘর দৌড় ঝাড়টা দিয়ে তারপর আমি এখানে চলে এলাম। আর এখানে তোমরা তো সবাই জানো যে আমার নতুন একটা রান্নাঘর তৈরি হয়েছে, সেই রান্নাঘরে আমি এখন রান্না করছি। আর এই যে আমার বর্তমান নতুন একটা রান্নাঘর, আর এই রান্নাঘরে আমি সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াই। তো এদিকে দেখো আমার মেয়েও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে আমি বললাম যাও তাড়াতাড়ি ব্রাশ করে পড়তে বসো। তো এদিকে আমি দেখো সমস্ত কিছু ঝাড় পোছা দিয়ে টিয়ে এখন আমি এই রান্নাঘরে সুন্দর করে এখন গোবর মাটি দিয়ে লেপবো। কারণ এখানে আমার রান্না করতে হয়। তো সেইখানে যদি আমি ভালো করে না লেপে পুছে রান্না না করি তাহলে একদমই ভালো লাগে না। যেহেতু খোলামেলা একটা রান্নাঘর, তো রাতের দিকে হয়তো শিয়াল টিয়াল এসে থাকতে পারে, কুকুর বিড়াল উঠতে পারে, যার জন্য আমি চারি সাইডটা ভালো করে ঝাড় পোছা দিয়ে টিয়ে তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি এখন হচ্ছে রান্নাঘরটা লেপবো। তো দেখো আমাদের বাগান বাড়ি, ঠিক আছে, আমরা বাগানের মাঝখানেই থাকি। তো চারিদিকে হচ্ছে বাগান, মাঝখানে হচ্ছে আমাদের ঘর। আমাদের ঘরের থেকে রাস্তা অনেকটাই দূর, তোমরা দেখেছো, প্রায় না হলেও হচ্ছে 20-25 পা পের হলে তারপরে রাস্তা। তো সেইখানে দেখো এই যে আমার কাজ প্রত্যেক দিনের সকালবেলা এরকম উঠোন ঘর বাড়ি বেশ চকচক করে পরিষ্কার করে ঝাড় দেবো, তবেই কিন্তু আমার খুব ভালো লাগে। আর ল্যাপা পেউচা বলতে গেলে আমার সব দিনই আমি মাটির রান্নাঘর বা মাটির ঘর আমার খুবই ভালো লাগে। লেপে পুচে খুব সুন্দর করে রাখবো, একদম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আমার এতটাই ভালো লাগে গোছানো। তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা দিন কিন্তু আমার এই রান্নাঘরটা পরিষ্কার করে লেপি। এটা তো নতুন, এটা আমি 2 দিন ধরে লেপছি, কিন্তু যেই রান্নাঘরে এতদিন ধরে রান্না করা হচ্ছে সেই রান্নাঘরটাও কিন্তু লেপে পুচে রান্না করতে হয়। যেহেতু আমরা বাড়ির সবাই একই রান্নাঘরে রান্না করি, তো সেইখানে কি বলো তো সারাটা দিন সবাই মিলে ওঠা নামা খাওয়া দাওয়া করি, তো সেইখানে প্রত্যেক দিন না লেপলে হয় না। আর এটা বাঙালিদের একটা অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে গোবর দিয়ে উঠোনে ছড়া টড়া দেওয়ার পর উঠোন ঘর দোর ঝাড় দেবে, বাসি থালা বাসন বার করে তারপরে হচ্ছে বাসন টাসন ধুয়ে তারপরে হচ্ছে এই যে গোবর মাটি দিয়ে রান্নাঘর লেপতে হয়। এটা হচ্ছে বাঙালিদের মানে নিয়ম আর কি। আর এইভাবে যদি তুমি করো তাহলে খুবই ভালো হয়। আর অনেকেই আছে লেপা পূজা করতে খুব ভালোবাসে, যেরকম আমরা খুবই ভালোবাসি। তো এইদিকে দেখো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে তারপরে আমি এই যে এখন লেপতে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমার সব থেকে শখের একটা রান্নাঘর, আমি এই রান্নাঘরেই কিন্তু এবার থেকে রান্না করব আর করিও। 2 দিন ধরে রান্না করছি, এবার থেকে এই রান্নাঘরটায় রান্না করব। দিদিকেও বলেছি যদি কখনও তোমার মনে হয় এই রান্নাঘরে রান্না করতে তুমি এই ঘরেই রান্না করবা, যেহেতু আমি এই রান্নাঘরে শুধুমাত্র রান্না করি তোমাদেরকে খাওয়ানোর জন্য। আর দিদি ভাত টাত সমস্ত কিছু ওখানেই করে ফেলে, আর এখানে আমি সবজি তরকারি টরকারি এটা ওটা করে ফেলি। তো যাই হোক, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমরা একসঙ্গেই থাকতে ভালোবাসি আর একসঙ্গেই সারাটা জীবন থাকবো। তো এরকম কোনো ব্যাপার না যে এই বাড়িতে কাজ করব তারপরেই ভাত খেতে হবে, সেরকম কোনো ব্যাপার না। যার যেরকমভাবে খিদে লাগবে সে সেইভাবে তখনই খেয়ে নিতে পারে। কারো কোনো বারণ নেই, তোমার যখনই খিদে পাবে তখন তুমি খেয়ে নিতে পারো, এটা হচ্ছে বাড়ির সকলের অনুরোধ। তো যাই হোক, এইদিকে দেখো আমার সুন্দর শখের রান্নাঘরটা বেশ ভালো করে মাটি গোবর দিয়ে সুন্দর করে লেপেছি। অনেকেই হয়তো গোবর পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ এই যে উঠোন ঘরদোর কিন্তু আমরা গোবর দিয়ে লেপি আর মাটি দিয়ে লেপি। তো সেই ক্ষেত্রে দেখো রান্নাঘরটাও আজকে মাটি দিয়ে গোবর দিয়ে কি সুন্দর করে লেপে ফেলেছি। আর এইদিকে আমার উনুনটা খুব 2-1 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে, তোমাদের
তোমাদেরকে শেয়ার করব। আর উনুনটা কিন্তু আমার ননদ তৈরি করতে, মানে আমার ননদই তৈরি করে, আমি কিন্তু সেরকমভাবে উনুন তৈরি করতে পারি না। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই শখের রান্নাঘরটা কেমন হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এরকম একটা খোলামেলা একটা রান্নাঘর অনেক দিন থেকে চেয়েছি। আর রান্নাঘরের চারি সাইড দিয়ে লাগিয়ে দেবো সবজি গাছ, ফুল গাছ। তো এরকম বর্ষার সময় এখন সবজি গাছ কিনে আনতে হবে, তারপর সবজির চারা লাগাতে হবে। তো সমস্ত কিছু এনে সুন্দর করে লাগিয়ে টাগিয়ে সবজি যখন গাছ বড় হবে সবজি তুলবো আর রান্না করব। এটা আমার সত্যি বহুদিনের একটা ইচ্ছা বা আশা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। প্লিজ তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার যারা ভিডিও দেখো, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার এই রান্নাঘরটা কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু জানিও। দেখো চারি সাইডটা কি সুন্দর ছকছকে পরিষ্কার করেছি। আস্তে আস্তে করব, 2-4 দিন হলো জায়গাটা পরিবর্তন করেছি আর কি। প্রচুর নোংরা ছিল, সেই সব নোংরা ক্লিয়ার করে পরিষ্কার করে একটা রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। এটাই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা সবাই জানিও যে আমার এই স্বপ্নের রান্নাঘরটা কেমন হয়েছে দেখতে।